গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো এখন সকালবেলা মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর সমস্ত কাজ টুকটাক কিছু হয়ে গেছে, সমস্ত হয়নি, টুকটাক কিছু হয়ে গেছে। তো দেখলে ওখানে চা করে নিয়েছি। তো চলো সারাদিনে কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে তো ওয়েদারটা ভালো হয়ে আছে, দেখি আজকে হয়তো পুজোর কেনাকাটা করতে যেতে পারি। এখন শিওর না, কারণ আকাশের এখন ভাদ্র মাসের যা অবস্থা, কখনো বৃষ্টি কখনো ঠিক নেই। তো চা খেয়ে তারপর তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে টিফিনও বানিয়ে নিচ্ছি, রুটি করছি আর কি, আর তরকারি তো আছেই। আর একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, কিছু পান্তা ভাত আছে কালকেকার, যেহেতু কালকে পোলাও ছিল না, ভাত বেঁচে গেছিলো। তো আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা মাখবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি স্নান করে চলে এসেছি, স্নান করা হয়ে গেছে। আজকে ওয়েদারটা তো খুব ভালোই আছে, কালকে আর মানে দুপুর পর থেকে বৃষ্টি হয়নি, ওয়েদারটা ভালো, আজকে রোদে উঠেছে। তো আজকে সবাই তো দেখছি অনেক করে জামা কাপড় কেচেছে, আমি তো বৃষ্টির মধ্যেও কেচেছি, তারপর আজকেও কেচেছি। তো যে ঠাকুর পরিষ্কার করে নিয়েছি, আর অনেকদিন পরে আজকে হচ্ছে পুজো করছি। আর আজকে বেহালাতে দুজন যাবো করে যাওয়াই হয়নি বৃষ্টির জন্য। আজকে দেখি যাব, মানে কথা তো সেরকম আছে যাবো, আর দেখা যাক। চলো পুজোটা করে নিই। আর মেয়েকে ওর বাবাই নিয়ে আসবে বললো, পুজোটা করে তাড়াতাড়ি করে মেয়ের মানে খাবার রেডি করে রেখেছে, যদি ভাত মানে ওই ভাত বানাবো, ফেনা ভাত। তো রেডি করে রেখেছি, এখন বসায় মানে কুকার পুরো সব কিছু রেডি, শুধু গ্যাসটা ধরানো হয়ে যাবে। তো পুজোটা করে নিয়ে বসাবো, তাহলে আস্তে আস্তে গরম থাকবে। চলো পুজোটা করে নিই, ঝটপট করে আবার রান্নাও করবো। তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, যে ভাত আর এই যে বড়ি ভেজে রেখেছি। তো লাউ আলু বড়ি দিয়ে তরকারি করব। তো 5 ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে যেতে এখানে লাউ দিয়ে দিয়েছি, দিয়ে মানে গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি, লাউটা একটু সিদ্ধ হয়ে যেতে আর কি বড়িগুলো দিয়ে দিয়েছি। আর যে ডাল ছুকবো তার জন্য পেঁয়াজটা আর কি ভেজে নিচ্ছি। আর করবো হচ্ছে চিচিঙ্গে ভাজা, ওইগুলো হয়ে গেলে চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দেবো। তো গোটা জিরেতে আর শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়নে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে ডাল দিয়ে দিয়েছি। আবার ডালটা ছুঁকে নিই, তারপর ওই সাইডে কড়াইতে আর কি চিচিঙ্গাটা ভেজে নেব, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজছি। রেডি হবো, বেহালায় যাবো বললাম মেয়ের পুজোর জামা কিনতে, আর আমি ঠিক নেই এখন কী নেবো কিনে নেবো। তো দেখা যাক। আর বাইরে গিয়ে তো কিছু তখন আমি শেয়ার করতে পারবো না, কারণ বাইরে গিয়ে ভিডিও করতে পারি না। তো আবার বাড়িতে এসে দেখা হবে, ওতে যাওয়ার সময় একটু কথা হবে, আর ব্যাস যাওয়ার এসে কথা হবে। তো যাওয়া যাক, কী কী নিই না নিই, তারপর আমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবো কী নিলাম না নিলাম। মেয়েকে পড়াতে চলে এসছে, বাবাকে কাজে চলে যাচ্ছে, টিফিন করতে এসছে, সেখানে টিফিন করে একটু বসেছিল। তারপর আরেক চলে গেছে কাজে। তো টিফিন গাছটা হয়ে যায়। আজ ওয়েদারটা কিন্তু মানে খুব যে রোদ আছে তা না, মেঘলা মেঘলা মানে ঠান্ডা আছে আর কি। আর বৃষ্টি হয় বলেও তো মনে হচ্ছে না, আবার হতেও পারে মনে হচ্ছে, কারণ আকাশটাও ঠিক বুঝতে পারছি না যে মেঘ হয়ে আছে কি রোদ উঠে আছে, কেমন হয়ে আছে। তো ঠিক আছে, চলো হয়ে যাক, রান্নাটা করে নিই, তারপর গ্যাস ট্যাসগুলো মুছে যাবো। আর কিছু ভিজে জামা কাপড় বাইরে মেলা, কিছু যে ঘরেও মেলা আছে, তারপর আজকেও ধুলাম না, ওই জন্য জায়গায় তারাও আরও অন্যরাও মেলেছে। ওটাই হচ্ছে ব্যাপার, এখানে অনেক ভাড়াটে আছে না, তারা মেলেছে, কারোর বাচ্চা আছে, কেউ অনেকে একসঙ্গে আছে, ব্যাচেলার আর কি। তো চলো রান্নাটা করে রেডি নিই ঝটপট। দেখো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি বেহালে যাওয়ার জন্য। আর আজকে নাকি রাস্তায় প্রচুর জ্যাম, একটা মাসে এসে বললো, তো জন্য এখন বসে আছি, ভাবছি যাব কি না যাব। কিন্তু রেডি যখন হয়েছি চলেই যাবো, না হলে এই করে করার সময় হবে না, তো পরে আরও ভিড় হয়ে বন্ধুরা। এখন বাজে 7টা, আর আমি বেহালায় দিয়ে অনেকক্ষণ চলে এসেছি, মানে 5টার সময়। তারপরে এসে মানে খাইনি, চাটা খেয়ে সব গল্প করছিলাম, আর কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে যাওয়ার সময় অনেক প্রবলেম হয়েছে, কারণ মানে
রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যেখানে মানে 20 মিনিট মতো লাগে সেখানে পুরো 1 ঘন্টা লেগে গেছে। যাই হোক, অনেক কষ্ট করে গেলাম। এবার কি কেনাকাটা করেছি না করেছি পরে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। এখন একটু মেয়েকে বই নিয়ে বসিয়েছি, আর মেয়েও আজকে পড়ে গেছে, ওই জন্য খাচ্ছে, তাই অনেক কষ্ট করে চুপচাপ করে বই নিয়ে বসিয়েছি। চলো মেয়েকে পড়িয়ে নিই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী নিলাম না নিলাম। ওখানে সব রাখা আছে, এখন তোমাদের সব ওইভাবেই রাখা আছে, পরে তোমাদেরকে দেখাবো আর কি কী নিয়েছি না নিয়েছি। মেয়েকে পড়িয়ে নিই, আবার পরে তোমাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করবো কী নিলাম না নিলাম। চলো পরে কথা হচ্ছে। তো এখন বাজে 8:20, মেয়েকে একটু পড়ালাম, মানে কিছুক্ষণ অবল লিখছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী কী কিনেছি না কিনেছি। তো জিনিসগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে। চলো প্রথম আমার বার্থডে গিফটটা তোমার সঙ্গে শেয়ার করি। বার্থডে গিফটটা অনেকদিন আগে পেয়ে গেছিলাম, তো সেই মানে বার্থডে আর দুর্গা পুজো তো কয়েকটা মানে ধরো 1 মাসের ছাড়াছাড়ি হেরফের, তো ওই জন্য ওটাও পুজোর জিনিসগুলো জমি দেওয়া, আর ওটা তো এখনও পরে হয়নি। চলো আগে ওটা দেখে রাখাই। আর আমি সত্যি ওকে শাড়িগুলো কী বলে জানি না, বাট আমি যতটা জানি ফ্যান্সি শাড়ি আর কি উঠেছে এখন। ওই যে দেখো পার্বতী স্টোনের কাজ করা, আর কালারটা একদম লাইট কালারের মধ্যে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর হচ্ছে যে ব্লাউজ পিস মানে কাটানো হয়ে গেছে ব্লাউজটা, বেশিরভাগ ব্লাউজকে লটকান লাগায় মানে ঝুড়ি আর কি, তো এটাতে এমনি নর্মাল লটকান করছি, ঝুড়ি দিইনি। তো কেমন লাগছে অবশ্যই জানিও শাড়িটা। চলো যে বার্থডে গিফট চলে গেল। তারপরে এইটা হচ্ছে আমার একটা চুড়িদার নিচে 3 পিস আর কি, ওটা আর কি তোমাদের এখন খুলে দেখাচ্ছি না, যখন করবো অবশ্যই এই যে হচ্ছে ওড়না, আর এই যে প্যান্ট আর কি প্লাজো টাইপের প্যান্ট, এই যে লং আর কি কুর্তিটা, এটাও কেমন হচ্ছে, এটা মানে কী বলে অর্গ্যাঞ্জা কাপড়, এটা অর্গ্যাঞ্জা কাপড়ে, খুব সুন্দর খুব সফট আর কি, নতুন উঠেছে। তো আমরা তো ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে সব কিছু কেনাকাটা করি বেশি, আর আজকে সব কিছু ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে কিনেছি, তো যারা জানো তারা জানবে নিশ্চয়ই ইন্ডিয়ান সিল্ক হাউস কতটা ভিড় হয় বা কিছু। তো এইগুলো হচ্ছে কালকে মানে আজকে মানে যিনি এগুলো দোকানদার উনি বলছিলেন, যেহেতু ওখানে তো সব মানে কাউন্টার করা আছে, তো উনি বলছিলেন যে মানে এটা কালকে 35খানা বিক্রি হয়ে গেছে, 2 পিস ছিল, একটা ব্লু কালার আর একটা এটা নিয়ে জানি না। তো সব ঘুরে তোমাদের তেমন দেখাচ্ছি না, মানে অনেকটা বড় হয়ে যাবে তাহলে। তো এটা হচ্ছে আমার মেয়ের ড্রেস কাট জামা আছে, তার সঙ্গে একটা ব্যাগ আছে, আমার তো কালারটার জন্য বেশি পছন্দ হয়েছে, তো যখন পরবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তার জন্য পুরো করে দেখাচ্ছি। এটা ছোটো যেহেতু, এটা দেখো এটা হচ্ছে ভাইজের, একদম সফট খুব সুন্দর, তো এটাও আমার খুব ভালো লেগেছে, তোমরাও জানো এটা কেমন হয়েছে। ওই একটা ঠাকুরের খুন্তি নিয়েছি, যেহেতু ঠাকুরের খুন্তিটা অনেকটাই ছোটো, অসুবিধা, একটা খুন্তি নিয়েছি। সসপ্যান নিচে দুধ বানাবো বলে একটা ছোট্ট সসপ্যান, খুব সুন্দর, আর ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে। একটা থালা গ্লাস ব্যাপারের জন্য, আর বাইরে তুলসী মন্দির প্রদীপটা ভেঙে গেছিলো, তাই জন্য এই জন্য প্রদীপ নিচে এটা বাইরে দেওয়ার জন্য, আর ঠাকুর ঘরের তো মেন স্ট্যান্ড রয়েছে। গোপালের জন্য জামা, একটা আসন, এটা হচ্ছে দুর্গা পুজোর জন্য, একটা লক্ষ্মী পুজোর জন্য, একটা কালী পুজোর জন্য, 3টে জামা নিয়েছি। কেমন হচ্ছে জিনিসগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর তোমরা কী কী কেনাকাটা করলে, পুজোর কেনাকাটা হয়ে গেছে কি না হয়ে গেছে সেগুলো অবশ্যই জানিও। এবার আরও তো কিছু টুকিটাই কেনাকাটা বাকি আছে, দেখা যাক আর কি কিনি না কিনি, ড্রেস আর নেবো না,
আমার মেয়ে তো এখনও দেবে ড্রেস। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার জিনিসগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও। আর পুজোতে গিয়ে কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো।